আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক তাজমিরা কুকিং। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মুসমুসে মজাদার এবং বিকেলে টেবিলে নাস্তায় খুব তাড়াতাড়ি খুব সহজে মোগলাই বানাবেন, পারফেক্টভাবে মোগলাই তৈরি করবেন, তার A to Z রেসিপি। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সো ভিউয়ার, তাহলে চলুন শুরু করে আমাদের আজকের রেসিপি। এই রেসিপির জন্য আমি প্রথমেই নিয়েছি 750 গ্রামের মতো ময়দা। এর সাথে অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, মানে ময়দায় যে পরিমাণ লবণ লাগে সেই লবণটা অ্যাড করা হয়ে গেলে আমি এটা একটু হালকা নেড়ে চেড়ে লবণটা চতুর্থ সাইডে ছড়িয়ে নেব। আমার চতুর্থ সাইডে ছড়ানো শেষ হলে এর সাথে আমি অ্যাড করব পানি, শুধুমাত্র পানি অ্যাড করে ডোটা তৈরি করব। ডোটা অবশ্যই নরম হবে না এবং শক্তও হবে না, এমনভাবে ডোটা তৈরি করবেন। আর একটি কথা, অবশ্যই কোনো কারণে ভুলও ডো তৈরি করার সময় তেল এড করবেন না। তেল এড করলেই আপনার ডো ফেটে যাবে, আপনি মোগলাই মানে ক্লিয়ারলি বানাতে পারবেন না। দেখুন আমার ডোটা না নরম না শক্ত তৈরি হয়ে গেছে। এবার আমি ডোটা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। মিনিট 5 জন্য ঢেকে রাখবো। এর ফাঁকে আমি তৈরি করব, একটি পাত্রে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচি। এই 3 উপকরণ অ্যাড করা হয়ে গেলে এর সাথে আমি অতিরিক্ত অ্যাড করব মোগলাই সিক্রেট মশলা। আপনারা যদি এই মশলা সম্বন্ধে জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার এই উপকরণগুলো অ্যাড করা হয়ে গেলে এর সাথে অ্যাড করতেছি পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এটা সরিয়ে নিব। মোটামুটি আমার মাখানো হয়ে গেছে। মাখানো হওয়ার পরে এখন দেখুন আমার মানে মোগলাই যে ডোটা তৈরি করেছিলাম সেই ডোটা কত সফট হয়েছে, আপনারা হাত দিলেই বুঝতেন। ডোটা এত সুন্দর নরম এবং তুলতুল হয়েছে, যা আপনারা নিজে না দেখলে হয়তো বা বিশ্বাসযোগ্য না। এবার আমি একটু টেবিলের উপর একটু মেখে নিব। মেখে নেওয়ার পরে 1 কেজি মোগলাইতে আপনার 12টা থেকে 13টা মোগলাই হয় 1 কেজি ময়দাতে। সে অনুপাতে আমি গোল্লা তৈরি করব। আমার যেহেতু 750 গ্রাম ময়দা, সে অনুপাতে আমার এখানে 9টি গোল্লা তৈরি হয়েছে। আমার 9টা গোল্লা তৈরি হওয়ার পরে আমি এতে অ্যাড করতেছি, উপরে অবশ্যই তেল মেখে নেবেন। তেল দিয়ে আপনারা যে যা পারেন মেখে নেবেন। মাখা হয়ে গেলে আমি এটা একটি বলে তুলে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবেন, তাহলে একেবারে আরও সফট হবে। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। ঢেকে রাখার এর ফাঁকে আমি একটি পাত্রে হালকা একটু ময়দা নিয়েছি, ওর সাথে অ্যাড করেছি পানি অ্যাড করে একটু লে তৈরি করে নিব। লেটা নরমও হবে না, ঘনও হবে না, আবার পাতলাও হবে না, সফটলি একেবারে লেটা তৈরি করে নেবেন। তৈরি করা হয়ে গেলে এখন আমি দেখুন আমার ময়দাটা কত সুন্দর সফট হয়ে গেছে, আপনারা হাতে নিলেই বুঝতে পারতেন এত সুন্দর সফট, নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি যে টেবিলে বেলবেন আপনারা, সেই টেবিলের ওপর অবশ্যই একটু তেল মেখে নেবেন। আমি একটু তেল মেখে নিতেছি, কারণ তেল মেখে না নিলে নিচে লেগে যাবে। নিচে লেগে গেলে আপনারা মোগলাই তুলতে পারবেন না। তুলতে না পারলে মোগলাইটা হয় ফেটে যাবে, নাহলে ফুটো হয়ে যাবে। আর ফেটে অথবা ফুটো হয়ে গেলে আপনাদের মোগলাইয়ের ভিতর তেল ঢুকবে, খেতে ভালো লাগবে না বা মুসমুসেও হবে না। তারপরে একেবারে নরম হাতে না, শক্ত একেবারে বল প্রয়োগ করেও না, মিডিয়ামভাবে আপনারা আস্তে আস্তে করে বেলে নিন। যেহেতু এটা মোগলাই, অবশ্যই 2 থেকে 3টা রুটির সম পরিমাণ বেলে নেবেন। দেখুন আমার ছোটো ছোটো বেলা হয়ে গেছে এবং কত পাতলা হয়েছে। আপনারা যতটা পারেন পাতলা করে বেলবেন। এখন আমি এর সাথে অ্যাড করতেছি আপনার মেখে রাখা মশলা। আর যেহেতু আমি ডিম মোগলাই তৈরি করব, তার সাথে অ্যাড করতেছি একটা ডিম। এখন এটা ভালোভাবে ফেটে নেব। ফেটে নেওয়া হয়ে গেলে ঠিক মাঝখানে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর চতুর্থ সাইডে একটু সরাই নেবেন। চতুর্থ সাইডে সরাই নিয়ে অবশ্যই আপনি সবসময় চেষ্টা করবেন আপনার অপোজিট সাইড থেকে ভাঁজ করার জন্য। আপনার ডাইন অথবা বাম সাইড থেকে ভাঁজ করবেন না, তাহলে মোগলার আকারটা ছোটো হয়ে যাবে।
এভাবে করবেন, তাহলে মোগলাইয়ের সাইজটা ঠিক থাকবে। এখন আমি এর দুই সাইডে লে আটকে দিব, মানে লে আপনারা একটু লাগিয়ে দিবেন, লে লাগিয়ে দিয়ে একটু ভাঁজ করে দিবেন, ভাঁজ করে দিলেই আটকে যাবে, তখন আর কোনো ধরনের চাপ প্রয়োগ করতে হবে না। দেখুন এভাবে রেখে দিয়ে ওটা একটু হাত লাগিয়ে দিলেই শেষ, ওটা ভালোভাবে একেবারে সুপার গ্লুর মতন আটক হয়ে যাবে। আমি এর ফাঁকে একটি প্যানে তেল বসিয়ে নিয়েছি, তেল মোটামুটি 50% গরম হয়ে গেছে। মোগলাই কখনোই বেশি হিটে ভাজবেন না, মোগলাই সবসময় হালকা হিটে ভাজার চেষ্টা করবেন। দেখুন আমার মোগলাইয়ের কালার দেখুন, দেখেই খাওয়ার মানে খেতে যারা পছন্দ করে, যারা ভাজা পোড়া জিনিস বিশেষ করে স্পেশালি পছন্দ করে, তাদের জন্য তো দেখেই জিভে জল এসে যাওয়ার কথা। এত সুন্দর একটা কালার তৈরি হয়েছে। আর আপনাদেরকে অবশ্যই বলতেছি, মোগলাই বা এই ধরনের কোনো জিনিস বানালে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ময়দা ইউজ করার জন্য, কারণ আটা ইউজ করলে এত সুন্দর কালার কখনোই আসে না। দেখুন আমার মোগলাইয়ের কালার কত সুন্দর সোনালি কালার, চকচক করতেছে। এরপর আমি এটা তুলে নিব, তেলটা একটু সেকেন্ড মানে ধরে তোলার সময় একটু কিছুক্ষণ ধরে থাকবো, গায়ে যদি কোনো পরিমাণ তেল থাকে তেলটা পড়ে যাবে। এভাবে আমি আমার সবকটা মোগলাই তৈরি করে নিয়েছি। আমার মোগলাই তৈরি করা শেষে আপনাদের সুবিধার্থে আমি পুরো সবকটা মোগলাই আপনাদের দেখাইতেছি কী ধরনের কালার হয়েছে। মানে আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না, দেখুন আমার একটা মোগলাই কালারও অন্য কোনো কালার নেই, সবগুলো কালারই মানে স্বর্ণ কালার। তারপর আমি এটা কেটে নিব, অবশ্যই প্রথমে মাঝখানে কেটে নেবেন, মাঝখানে কেটে নিয়ে দুই সাইডে কেটে নেবেন, আর একটা সাইড থেকে 3 পিস করে করবেন, তাহলে পিসের সাইজটা স্ট্যান্ডার্ড হবে, মোগলাইটা পরিবেশনের সময় দেখতে খুব সুন্দর লাগবে। আমার কাটা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশনের জন্য আমার মোটামুটি রেডি। এখন আমি এটা অবশ্যই টমেটো সসের সাথে পরিবেশন করবেন আপনারা। মোটামুটি সব কিছু রেডি। দেখুন আমার মোগলাইয়ের ভিতরে ডিমের অবস্থা, আপনারা হয়তো ভাবতে পারেন যে ডিম কাঁচা আছে কিনা। দেখুন আমার ডিম কত সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আপনারা মেহমানের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। সো ভিউয়ার্স,